134 কোটি টাকা এদিক ওদিক করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। হাতে নাতে প্রমাণ পেশ করল বিজেপি। কেন্দ্রের দেয়া অর্থ যাচ্ছে তাইভাবে নয়ছয় করছে মমতার সরকার। কেন্দ্রীয় সরকারের টাকা এদিক ওদিক করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায়, গত 14 বছর ধরে দুর্নীতি করেই চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক খাতের টাকা অন্য খাতে বরাদ্দ করা হচ্ছে, যেটা সম্পূর্ণ বেআইনি। আমরা সেটা হতে দেব না। সোমবার শুভেন্দুবাবু বলেন, রাজ্যের বিপর্যয় মোকাবিলায় 5,960 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র, যার মধ্যে 3,978 কোটি টাকা ইতিমধ্যে রিলিজ করে দেওয়া হয়েছে। সেই টাকার থেকে 134 কোটি টাকা অন্য খাতে খরচ করছে মমতার সরকার, যা বেআইনি এবং অপরাধ। আর এই আর্থিক অনিয়মের জন্য ক্যাগ রিপোর্ট চাইলেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেন, আবাস প্রকল্পে 10 থেকে 20,000 টাকা তৃণমূল নেতাদের দিতে হয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য অর্থনৈতিক দুর্নীতির রাস্তায় হাঁটছে। সাগরদিঘির এক তৃণমূল নেতা আত্মীয়ের নামে 17টি বাড়ি কিনেছেন। নওদাতে এক তৃণমূল নেতা 35টি বাড়ি নিয়েছেন পরিজনদের নামে। এই করে করে যদি ময়নায় লক্ষ্মীর ভাণ্ডার না দেওয়া হয়, তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। শুভেন্দুর হুঁশিয়ারি, এই ব্যাপারে তিনি রাজ্যপাল তো বটেই, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জানানো হবে। শুধু তাই নয়, প্রয়োজনে এই দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলাও করা হবে। বস্তুত নন্দীগ্রাম দিবস উপলক্ষে এই দিন গোকুলনগরের করপল্লীতে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি করে বিজেপি। এই দিন শুভেন্দু বলেন, আসল পরিবর্তন 11 সালে হয়নি। আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী, তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল।